আমাদের বাপদাদা থেকে এই মসজিদটা পুরাতন মসজিদ, প্রায় 100-150 বছরের মসজিদ। কিন্তু আমাদের সমাজটা একটু ছোট, সমাজটা সমস্ত গরিব মানুষ। আমাদের মসজিদে কোনো উন্নয়ন করতে পারি না, অথবা নামাজ নামাজ আল্লাহর ঘর, আবাদতের ঘর, তো এরকম মজবুত করতে পারি না। আমাদের দুঃখ একটা জিনিস, এই মসজিদ আল্লাহর ঘর, মানুষের মসজিদ অনেক লক্ষ 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 টাকা খরচ করে ব্যয় করতে পারে, আমরা করতে পারি না, সমর্থ করে না। আমাদের সরকার যদি এই মসজিদের চারিদিকে, আমাদের মসজিদের দিকে চারিদিকে যদি একটা মসজিদের প্রকল্প অথবা উন্নয়ন করে দেয়, আমাদের অন্তরটা খুব সন্তুষ্ট হবে। এবং কি আমাদের 100-200 বছর আগে পুরাতন আমাদের বাপদাদাদের মসজিদটা যেন সুন্দর করে ধরে রাখার জন্য চেষ্টা করা যায়। আগে আমার দাদার কারণে মসজিদও ছিল না। তারপরে আর দুইজন ওই গান্ধার থেকে একটা লোকের কিছু সহযোগিতা করে পরে এখানে একটা লোক আসছিল, বলে দিন এখানে একটা মসজিদ তোলই ভালো হবে তো করে। পরে তখন আমরা দাদারা মসজিদ তুললো মেরামতের। তারপরে দোচালা ছিল, দুবার করে বাউরে ভাঙ্গে নিয়ে অন্য ফাঁকে লেগে গেল। পরে 4 চালা করা হইলো, 4 চালা করলে পরে তারপরে আবার আল্লাহ ছেলে সবটি মিলে দিলে ইটের এই সিলিং পর্যন্ত করা হওয়ার পরে সমাজে সমাজে একটু ফাইট লেগে এরা আর এরা চলে গেল। আমরা এনে অবলো কয়েকজন আছি, তাও অসহায়, সবটি সবটি মানে গরিব মানুষ আর কি। তো ওখানে আমরা অল্প কটা লোক আছি। ঘরে মসজিদের মেরামতের অনেক কাজ আছে। আমি আল্লাহর রহমত আপনার দোয়া সেবা দিয়ে না বলা থেকে এই মসজিদের কাজ মধ্যে আছি। আজানাকে মধ্যে নামাজ পড়ি, কোরআন শরীফের মধ্যে আমাদের পড়াশোনা করি। চাল টিন নাই, দরজা নাই, তাহলে কিনা সব ভাঙিয়ে টাকা পয়সা আমরা করা হয় তাই না। মসজিদ তো ফিরে না, মসজিদ থাকলে ধরে রাখা হয় তাই না। কিন্তু আমরা ব্যক্তি যদি করি, এটাই সমস্যা। দাদারা ছিলেন, এখন আমরা পড়তেছি। এরপরে যদি আমাদের পোলাপান হবে, বাচ্চা কাচ্চা হবে, যদি আমরা এখন যদি এটা যদি যদি সংস্কার না করি, পরবর্তীতে আমাদের পরের জেনারেশনে যারা আসবে তারা হয়তো বা মসজিদে নামাজ পড়তে পারবে না। বিদায় আমাদের সবাইকে সচেতন থাকা উচিত যে আমরা মসজিদে উন্নয়ন করি। এবং আমাদের সরকারের কাছে একটা দাবি যে আমাদের যাতে মসজিদটা যাতে উন্নয়ন করে দেওয়া হয়, আর মসজিদে যাতে চলমান থাকে তার জন্য আমরা যে দূর পারবো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরাতন জামে মসজিদ, যা 200 বছর আগের মসজিদ। সেখানে আমাদের পিতামাতা তাদের কাছে শুনছি যে এই মসজিদ অনেক আগের পুরনো। তার জন্যেই আমি পড়ালেখা শেষে দেখছি যে না, এই মসজিদে আমার ইমামতি করতেছি, ইনশাল্লাহ খুব অনুমতি ভালো হয়েছে। তবে এই মসজিদটা দেখলাম যে এখানে প্রকল্পর দরকার, উন্নয়নের দরকার, কিন্তু জানলা ভাঙ্গা একটা লিফটিনের দরকার, তারপরে অনেক কিছু জানলা ভাঙ্গা। এখানে উন্নয়নটা হলে একটু ভালো হতো। আমরা আসলে অনেক দূর থেকে আসছি, মানে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল এর মাধ্যমে দেখছিলাম, ভাল লাগছে। দেখার পরে এখানে আসছি, এইখানে নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। আসলে মসজিদটা মানে যেভাবে দেখছিলাম ওইভাবে নাই, খুব খারাপ অবস্থা। এই মসজিদটা মানে অতি তাড়াতাড়ি খুব সংস্কার দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, যেটা হচ্ছে অনেক পুরাতন মসজিদ, প্রায় 200 বছরের মতো। তো ওই তথ্যটা দেখার পরে চিন্তা করলাম যে এসে একটু দেখে দেখি কেমন অবস্থা। যখন আসলাম, এসে দেখলাম যে এই মসজিদটা পুরাতন। আমাদের এলাকার লোকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম। একই সাথে আমরা দেখছি যে মসজিদটা অনেক বেশি জরাজীর্ণ হয়ে গেছে। তো এমত অবস্থায় এই মসজিদগুলো, যেগুলো অনেক পুরাতন, এই মসজিদগুলো সংস্কার করা প্রয়োজন। মসজিদগুলো সংস্কার করা না হলে একসময় আমাদের মাঝখান থেকে এরকম ঐতিহ্যবাহী মসজিদগুলো, যেগুলো অনেক দিনের, সেই মসজিদগুলো একসময় হারিয়ে যাবে। আমরা চাই যে এই মসজিদে সংস্কার করা হোক। একই সাথে সরকারেরও নজর দেওয়া উচিত যে মসজিদগুলা আমাদের মাঝখান থেকে যাতে হারিয়ে না গিয়ে এগুলোকে আরও সুন্দর করে রাখা যায় কিনা, সেই জন্য প্রত্যাশা থাকবে। একই সাথে মসজিদের যে আমরা দেখলাম যে মসজিদের এখানে অজুখানা আছে, একটা অনেক ছোট অজুখানা। মসজিদের আশেপাশে আমরা দেখলাম যে টয়লেট নাই সেই রকম। তো এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের উচিত, যে সরকারের উচিত হচ্ছে নজরে আনা।